হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করার জন্য। তো আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো হোটেলের স্টাইলে পারফেক্ট পরোটার রেসিপি। তো এই পরোটাগুলো বেশ কিছুক্ষণ বাইরে থাকলেও রাবারের মতো হবে না, শক্তও হবে না, থাকবে খুবই সফট, খেতে লাগবে দারুণ মজা। তো আজকের রেসিপিটা শেয়ার করব খুবই সহজভাবে। তো আশা করছি আমার এই রেসিপিটি খুব ভালো লাগবে। তো অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এই রেসিপিটা ফলো করে। তো এর জন্য এখানে প্রথমে আমি পরোটার জন্য ডো তৈরি করে নিব। এর জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ আটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এর মধ্যে অ্যাড করে দিব চিনি। তো এখানে আমি 2 চা চামচ চিনি অ্যাড করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তো এখন এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নিব। তো এই ডোটা খুব ভালোভাবে মেখে নিতে হবে, এমন হয়ে গেলে বোঝা যাবে যে এটা মাখানো পারফেক্ট হয়েছে। আর এটা অবশ্যই পারফেক্ট করে মেখে নিতে হবে। আর এখানে অ্যাড করে দিচ্ছি কুসুম গরম পানি। অবশ্যই কুসুম গরম পানি অ্যাড করতে হবে, তা না হলে পারফেক্ট হবে না পরোটাগুলো। তো খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন ঢেকে রেখে দিব 20 থেকে 25 মিনিট। যার যতটুকু হাতের সময় থাকে ততক্ষণ বেশ কিছুক্ষণ রেখে দিলে পারফেক্ট হবে পরোটাগুলো। তো এখন আমি আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে মথে নিচ্ছি 20 মিনিট পর। এরপর আমি লেচি কেটে নিয়েছি। তো এখান থেকে একটা লেচি নিয়ে আমি এখন রুটির শেপ দিয়ে দিব। ছিটিয়ে এখন আমি একটা রুটির শেপ দিয়ে দিচ্ছি বেলে। তো এখন এই রুটিটা হয়ে গিয়েছে। এখন রুটির উপরে দিয়ে দিচ্ছি তেল, সাদা তেল মেখে দিচ্ছি খুব ভালোভাবে। আর দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা আটা, শুকনো আটা ছিটিয়ে দিচ্ছি। তো এখন একটা ছুরির সাহায্যে একটু কেটে নিচ্ছি। তো আমি দেখুন কিভাবে কাজটা করতেছি, সেম এভাবেই করে নিতে হবে। দেখুন পেঁচিয়ে পেঁচিয়ে নিচ্ছি কিভাবে। এখানে অনেকটি লেয়ার হবে এভাবে পেঁচিয়ে নেওয়ার ফলে। তো এভাবেই আমি দেখুন এই কাজটা দেখে বুঝে নিতে হবে, বলার কিছু নেই। তো এভাবে আমি সবগুলো লেচি বানিয়ে নিব। তো দেখতেই পাচ্ছিলেন খুবই লেয়ারযুক্ত হয়েছে। তো খুব কাছে থেকে দেখাচ্ছি, দেখুন কেমন হয়েছে, প্রত্যেকটাই লেয়ারযুক্ত হয়েছে। তো এখন এখান থেকে একটা লেচি নিয়ে আমি রুটি বেলে নিব। কিছু আটা ছিটিয়ে এখন পরোটাগুলো বেলে নিব আমি। তো খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাগুলো বেলে নিচ্ছিলাম। তো দেখুন একটা পরোটা হয়ে গিয়েছে বেলা, এখন আমি ভেজে নিব। তো চুলায় তাওয়া বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে সামান্য তেল দিয়ে দিয়েছি। তো এখন পরোটা একটা দিয়ে দিচ্ছি তাওয়াতে। তো একটা সাইড হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিচ্ছি। তো এভাবেই এপাশ ওপাশ করে পরোটাগুলি আমি ভেজে নিব। তো খুব সুন্দরভাবে কালার চলে আসছে এবং খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে এরই মধ্যে। তো আমি এখন পরোটাটা তাওয়া থেকে তুলে নিব। তো এভাবেই আমি সবগুলো পরোটা ভেজে নিব। তো একটা প্লেটে তুলে নিচ্ছি, দেখুন পরোটা দেখতে কেমন হয়েছে। প্রত্যেকটা পরোটা আমি এভাবেই ভেজে নিয়েছি। তো আমার আজকের রেসিপিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। তো এখান থেকে একটা পরোটা আমি ছিঁড়ে দেখাচ্ছি। তো দেখুন কতটা লেয়ারযুক্ত হয়েছে, খুবই সফট হয়েছে এই পরোটাগুলো। বেশ কিছুক্ষণ বাইরে থাকলেও শক্তও হবে না, রাবারের মতোও হবে না। এই পরোটাগুলো দিয়ে সবজি, গরুর মাংসর ঝোল, ডিম সব কিছু দিয়ে খেতে দারুণ লাগে। তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে।
তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।